কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্পেস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বালানগর, হায়দ্রাবাদের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি গত 9 ডিসেম্বর 2023 প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। তো দেখো, সিরিয়াল নাম্বার 1-এ যেটি রয়েছে টেকনিশিয়ান বি, এখানে ইলেকট্রনিক মেকানিক পোস্টে নিয়োগটি করা হবে। পোস্ট কোড রয়েছে দেখো 1, টোটাল ভ্যাকান্সি রয়েছে 33টি, তার মধ্যে আনরিজার্ভদের জন্য 16টি, ওবিসিদের জন্য 10টি, এসসিদের জন্য 3টি, এসটি 1টি এবং ইডাব্লিউএসদের জন্য 3টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে দেখো, এসএসএলসি আর এসএসসি পাস, অর্থাৎ মাধ্যমিক, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। সাথে ইলেকট্রনিক মেকানিক ট্রেডে আইটিআই কোর্স যদি করা থাকে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যদি হয়ে থাকে এবং ইলেকট্রনিক মেকানিক ট্রেডে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো 2 নাম্বার, টেকনিশিয়ান বি ইলেকট্রিক্যাল, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 8টি, তার মধ্যে দেখো রয়েছে আনরিজার্ভদের জন্য 4টি, ওবিসি 2টি, এসসি রয়েছে 1টি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ট্রেডে যদি আইটিআই কোর্স করা থাকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগবে না। 3 নাম্বার যেটি রয়েছে দেখো ইনস্ট্রুমেন্ট মেকানিক, টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি, এখানে দেখো সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে আইটিআই কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট রয়েছে ফটোগ্রাফি, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি, পোস্ট কোড রয়েছে 04 এবং দেখো এখানে যে কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে দেখো, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ডিজিটাল ফটোগ্রাফি অথবা ফটোগ্রাফি ট্রেডে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট রয়েছে 5 নাম্বার, যেটা রয়েছে ডেস্কটপ পাবলিশিং অপারেটর, টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি, এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডেস্কটপ পাবলিশিং অপারেটর হিসাবে আইটিআই ট্রেড যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। টোটাল 54টি শূন্যপদে এই যে 5টি পোস্ট রয়েছে, এই 5টি পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 54টি। নেক্সট আমরা আসছি পে অ্যান্ড অ্যালাউন্সেস অ্যান্ড এজ রিল্যাক্সেশন, অর্থাৎ এখানে বেতন কত দেওয়া হবে এবং বয়স সীমা কত রয়েছে। তো দেখো পোস্ট কোড 1 to 5, অর্থাৎ টোটাল যে পোস্টগুলি রয়েছে সমস্ত ক্ষেত্রে টেকনিশিয়ান বি পোস্টের ক্ষেত্রে 7ম বেতন কমিশন অনুযায়ী লেভেল 7-এর লেভেল 3 এখানে বেতন দেওয়া হবে, অর্থাৎ 21,700 থেকে 69,100 টাকা। এবং দেখো যেটা বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট গ্রস এমুলমেন্টস অ্যাট দ্য মিনিমাম অফ দ্য পে লেভেল অ্যাস অন ডেট, অর্থাৎ 31,682 টাকা এখানে ইনিশিয়াল যে স্যালারি সেটি শুরু হবে, সাথে এইচআরএ এবং ট্রান্সপোর্ট অ্যালায়েন্স কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী এখানে পাওয়া যাবে। এবং দেখো বয়সের যে হিসাবটি হবে 31/12/2023 হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে এবং ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। তবে অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর বয়সের এখানে ছাড় রয়েছে। অবশ্যই এখানে যারা এখানে নিয়োগ পাবে তাদের অবশ্যই ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস কিন্তু অবশ্যই এখানে তার সাথে সাথে স্যালারির সাথে সাথে কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো অ্যাপ্লিকেশন ফি এখানে কত ধার্য করা হয়েছে। দেয়ার ইজ এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি ₹100 ফর ইচ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। হাউএভার ইনিশিয়ালি অল ক্যান্ডিডেটস হ্যাভ টু ইউনিফর্মলি পে ₹500 পার অ্যাপ্লিকেশন অ্যাজ প্রসেসিং ফি, এবং অবশ্যই প্রথমে অ্যাপ্লিকেশন করার সময় 500 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো দ্য প্রসেসিং ফি উইল বি রিফান্ডেড অনলি টু ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অ্যাজ আন্ডার, এবং পরবর্তী ক্ষেত্রে যারা লিখিত পরীক্ষায় বসবে তাদের সেক্ষেত্রে কিন্তু এখানে যে 500 টাকা সেটি কিন্তু পুরোপুরি এখানে এই প্রসেসিং ফি যেটি 400 টাকা সেটি কিন্তু অবশ্যই এখানে পরবর্তী ক্ষেত্রে রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ সেটি পরবর্তী ক্ষেত্রে ফেরত পাওয়া যাবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি সেটি কেবলমাত্র ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ডস
অথবা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু এখানে জমা করা যাবে। নেক্সট আমরা আসছি এখানে দেখো যেটা বলা হচ্ছে আপলোডিং অফ ডকুমেন্টস, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে পরপর দিয়ে দেওয়া রয়েছে। দেখো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নট ওল্ডার দ্যান 6 মান্থ, এখানে যেটা বলা হচ্ছে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে এখানে যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা কিন্তু আপলোড করতে হচ্ছে। সিগনেচার আপলোড করতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, এনসিভিটি থেকে প্রাপ্ত যে আইটিআই সার্টিফিকেট সেটি আপলোড করতে হবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ডিসেবিলিটি অ্যাপ্লিকেবল হয়ে থাকলে সেটি আপলোড করতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি পরপর রয়েছে সেগুলি সমস্ত কিছু কিন্তু অনলাইনের সময় অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে। দ্য মোড অফ সিলেকশন উইল বি রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের উপর ভিত্তি করে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে। দ্য রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইজ টেস্টেড কভারিং বোথ ব্রিথ অ্যান্ড ডেপথ অফ দ্য প্রেসক্রাইব কারিকুলাম অফ দ্য 11 ট্রেড, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং নির্দিষ্ট ট্রেডের ওপর কিন্তু এখানে অবশ্যই স্কিল টেস্ট নেওয়া হবে। এবার দেখো সেটা রয়েছে এখানে 80টি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের এবং প্রতিটির জন্য 1 নাম্বার রয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 মার্কস এখানে কেটে নেওয়া হবে। এবং দেখো টোটাল যে স্কিল টেস্ট হবে সেক্ষেত্রে রয়েছে দেখো 100 নাম্বার, অর্থাৎ যেটি রয়েছে 80 নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা এবং 100 নাম্বার হচ্ছে স্কিল টেস্ট। এবারে পাস ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো, জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে লিখিত পরীক্ষায় 80-র মধ্যে 32 পেলে অবশ্যই স্কিল টেস্টের জন্য ডাক পাওয়া যাবে। এখানে রয়েছে দেখো জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 80-র মধ্যে 32 পেলেই কোয়ালিফাই এবং স্কিল টেস্টে 100-র মধ্যে 50 পেলেই কিন্তু কোয়ালিফাই করা যাবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে রিল্যাক্স স্ট্যান্ডার্ডসের ক্ষেত্রে 80-র মধ্যে 24 যদি কেউ পায় তাহলে কিন্তু লিখিত পরীক্ষা কোয়ালিফাই করা যাবে এবং স্কিল টেস্টে 100-র মধ্যে 40 পেলেই কিন্তু এখানে যে ফাইনাল যে পরবর্তী যে ধাপ অর্থাৎ ফাইনাল যে সিলেকশন সেটি কিন্তু অবশ্যই এখানে সম্পন্ন করা হবে। এবারে যেটা বলা হচ্ছে দেখো স্কিল টেস্ট উইল বি পিওরলি অন এ গো নো গো বেসিস, ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন টেস্ট ফ্রম অ্যামং দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য স্কিল টেস্ট, অর্থাৎ ফাইনাল যে সিলেকশন সেটি কিন্তু হবে এই লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেই স্কিল টেস্টে কিন্তু অবশ্যই এখানে পাস করতে হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ পরীক্ষার কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র রয়েছে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা পরীক্ষা সেন্টার রয়েছে, অর্থাৎ 32 নাম্বারটা তোমরা একটু লক্ষ্য করে এখানে যেটা রয়েছে 32 নাম্বার কলকাতা ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেবলমাত্র একটি পরীক্ষা সেন্টার রয়েছে কলকাতাতে, এই পরীক্ষা কিন্তু অবশ্যই নেওয়া হবে, অর্থাৎ এই যে এমসিকিউ টাইপের সিবিটি সেটি কিন্তু কলকাতায় অনুষ্ঠিত হবে। তো এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 9 ডিসেম্বর 2023 সকাল 10টা থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আবেদন করার যে শেষ তারিখ আগামী 31 ডিসেম্বর 2023 বিকেল 5টা পর্যন্ত অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস যাদের রয়েছে এবং সাথে নির্দিষ্ট ট্রেডে যাদের আইটিআই রয়েছে তার অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে আগামী 31 ডিসেম্বর 2023-এর মধ্যে পজিটিভলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।